আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম করছি আমার আরেকটা নিউ ভিডিওতে। তো আজকে আমরা এই ডিজাইনটা করব ক্যানভা দিয়ে, ফুড পোস্টার ডিজাইন। আমি আমার ইংলিশ চ্যানেলে এই ডিজাইনটা করে দেখিয়েছিলাম। আমি যদি আমার একটু ভিডিওটা বের করি, তো আমি ভাবলাম যে বাংলাতে কেন নয়, ইংলিশ যে চ্যানেলটা আছে এটাতে করে দেখিয়েছিলাম। তো আমরা সরাসরি ডিজাইনে চলে যাই, ক্যানভাতে আসবো। আসার পর এখানে কাস্টম সাইজে ক্লিক করব এন্ড দেন আমি এখানে সাইজ শো করতেছে না, আমার কিছু সাইজ এখানে নেওয়া ছিল, আমি ম্যানুয়ালি নিয়ে নেই 1080। এই যে ইনস্টাগ্রাম পোস্টে 1080 বা 1080 পিক্সেল। তো এই সাইজটা নিয়ে নিব প্রথমেই। নিয়ে নেওয়ার পরে এইখানে আমাদের টাইমলাইনে আসার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটিকে ব্ল্যাক করে দেওয়া। ব্ল্যাক করে দিলাম এবং আপলোড থেকে আমাদের ফুডের যে ইমেজটি আছে সেটা নিয়ে নিব। আমার অলরেডি আপলোড করা আছে, তো আমি এটা এনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি এবং এডিটে যাব। এডিটে যাওয়ার পর ফ্রেস্কো ফিল্টারটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের যে ডিজাইনটা আজকে হবে সেটা হচ্ছে একটু ওয়ার্ম টোনের। তো আমরা ফ্রেস্কো ফিল্টার দিয়ে দিলাম, কালারগুলো একটু ভাইব্রেন্ট হয়ে আসছে। দেন আমরা এখান থেকে একটা টেক্সট নিব, এইখানে লিখে দিব, কি লিখতে পারি, চিকেন লিখব এবং কালারটা প্রথমে চেঞ্জ করে অরেঞ্জ নিয়ে ভাইব্রেন্ট অরেঞ্জ করে দিব। এরপরে ফন্ট হিসেবে আমরা এলএক্স ব্রাশ নামে একটা ফন্ট আছে সেটা নিয়ে নিব। তারপরে ইফেক্টসে যাব, শ্যাডোতে যাব, এই কালারটিকে শ্যাডো কালারটিকে আমরা ব্ল্যাক দিয়ে দিব। আর কিছু করব না এখানে, এটা আপাতত মিডল অ্যালাইনমেন্ট করে বা যে কোনো একটা অ্যালাইনমেন্টে রেখে দিব। এন্ড দেন আরেকটা টেক্সট নিব, এখানে আমরা লিখব PIEC, পিস। এই পিস লেখার পর এর কালারটা হবে হোয়াইট। ইফেক্টসে চলে যাব, শ্যাডোতে চলে যাব, এইখানে আমরা কালারটিকে শ্যাডো কালার অরেঞ্জ দিয়ে দিলাম এবং ট্রান্সপারেন্সিটা আমি লেটস সে 70 করে দিতে পারি। এবং ফন্ট হিসাবে আমরা এখানে জিং রাস্ট বেজ একটা ফন্ট, এটা নিয়ে নিব। এখন এটা বড় করব, মিডল অ্যালাইনমেন্টে রাখবো। এটা প্লেটের চেয়ে একটু ছোট থাকবে টেক্সটটা। হ্যাঁ, মিডল অ্যালাইনমেন্টে রাখলাম এবং আমরা এইটাকে এটা উপরে এনে ছেড়ে দিব। তো উপরে ছাড়ার পরে এটা উপরে আসতেছে না, কারণ কি? কারণ হচ্ছে এটার পজিশনটা নিচে আছে। তো আমরা পজিশনে গিয়ে ফরওয়ার্ড করে দিব। তো হয়ে গিয়েছে আমাদের টেক্সটের কাজ, কিন্তু না, এখনো কমপ্লিট হয় নাই। এইখানে এই টেক্সটটিকে ক্লিক করে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিব, প্লেটের নিচে চলে গেছে। এবং আমরা পুরাটাকে আরেকটু নিচে নিতে পারি প্রবাবলি। হ্যাঁ, তারপর কি করতে পারি, আমরা এলিমেন্টসে যাব, ফ্লেম লিখে সার্চ করব এবং ফটোস থেকে এই ফ্লেমটা নিয়ে নিব। এই ফ্লেমটা এনে আমরা এখানে বটম বারে অ্যাড করে দিব। বটম বারে অ্যাড করে পজিশন থেকে লেয়ারে যাব এবং সবগুলোর নিচে দিয়ে এখানে ট্রান্সপারেন্সি আমরা 80 করে দিব। পাশাপাশি আমি আরেকটি ফ্লেম অ্যাড করব, এইটাকে আমরা প্লেটের চতুর্পাশে রেখে মিডল এলিমেন্টে রাখবো, যেন চতুর্পাশে এটা ভিজিবল হয়। এবং পজিশনে গিয়ে আমরা এই ফ্লেমটাকেও প্লেটের নিচে দিয়ে দিব, যেটা টেক্সটের উপরে থাকবে। ওকে, তো এইখানে হচ্ছে কি হয়েছে, এখানে আমি কত দিয়েছি, 80, সরি এটা 20 হবে। এইটার নিচে যে ফ্লেমটা ছিল এটা 20 এবং এইখানে যে ফ্লেমটা নিয়েছি আমরা, এইটা হবে 80%। সো আমরা ট্রান্সপারেন্সি 80 দিয়ে দিলাম। অ্যান্ড আমরা এখন কি করতে পারি, এখন আচ্ছা আমরা একটা লিফ নিয়ে নেই। হ্যাঁ, লিফ লিখে যদি সার্চ করি, এই লিফটা নিয়ে নেই। আমরা প্রথমেই যদি ট্রান্সপারেন্সি 80 করে দেই, এইটা ছোট করব, ডুপ্লিকেট করব, পাশাপাশি রাখবো, অ্যান্ড দেন ফ্লিপে যাব, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা ফ্লিপ করে নিব এবং আমরা পাশাপাশি রেখে দুইটাকে হচ্ছে শিফটে প্রেস করে রেখে, কিবোর্ডের শিফটে প্রেস করে রেখে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম এবং আমরা এখানে এনে ছেড়ে দিব দুইটাকে। আর একটু বড় করতে পারি। করে দেওয়ার পর আমরা কি করব, এখন আমরা যে কোনো একটাকে এখান থেকে ডুপ্লিকেট করব আবার। তো আমি এটা ডুপ্লিকেট করতেছি, এইখানে রেখে আমি আবারও আরেকটা ডুপ্লিকেট করব, একটু ব্ল্যাঙ্ক স্পেসে নিয়ে আসছি আর কি। তো এইটা এইভাবে রোটেট করে দুইটা লিফকে আমরা
কাপল করে দিব, মানে জোড়া জোড়া করে দিব, এটা ওই কাপল না। তো আমরা টেনে এই যে এখানে হাড্ডিটা আছে, হাড্ডির উপরে রাখলাম, এন্ড পজিশনে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিলাম, হাড্ডির নিচে চলে গেছে। তো এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে এটা ক্রস দিব, তারপর এইটাও ক্রস দিব, এই যে শেপ আছে শেপে যাব, একটা যে কোনো একটা শেপ নিয়ে আসবো, যে কোনো বলতে স্কোয়ার শেপ আর কি, রেক্টেঙ্গেল শেপ যেটা নিয়ে এসে আমরা এটা 25 করে দিই, এটাকে 25 করলাম। কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিয়ে দিব, তারপর আমরা এইটাকে এই পজিশনে সেট করে দিব। এলিমেন্টসে যাব, রো লিখে সার্চ করব, গ্রাফিক্সে যাব, তারপর একটি বাটন নিয়ে আসবো, এই বাটনটা আনবো, এটার এইখান থেকে ক্লিক করে কালারটা হোয়াইট কালার করে দিব। করে দেওয়ার পর আমরা এইটা আপাতত এখানে এনে রেখে দিই। আমরা এক্সাক্ট সাইজে পরে যাব, পজিশনিংটা পরে করব। আমরা টেক্সটে গিয়ে আরেকটা টেক্সট এড করে দিব এবং লিখে দিব কল নাও অথবা অর্ডার নাও। হ্যাঁ, যে কোনো কিছু লেখা যেতে পারে। এটা হোয়াইট কালার হবে, এইটা আপার কেস হবে, ফন্টে গিয়ে এইটা একটা পপুলার ফন্ট মনসেরাত, এই ফন্টে গিয়ে আমরা সেমি বোল্ড দিয়ে এইটাকে ছোট করব এবং এইখানে রেখে দিব। এখন আমরা পেজটাকে এখান থেকে একটু জুম করব, এইখানে আসব, আমরা এটাকে অ্যারোটাকে একটু বাম পাশে নিয়ে আসলাম, কল নাওটাকে একটু বড় করতে পারি। আচ্ছা, কল নাওটাকে একটু বড় করলাম। এন্ড এখন কি করব? আমরা এলিমেন্টস দিয়ে আরেকটা কাজ করব, আমরা কলিং একটা আইকন এড করব। সো কল অথবা কলিং লিখে সার্চ করার পর যতগুলো আইকন আসছে, আমরা এইটা না, এই আইকনটা নিই। এই আইকনটা নিয়ে আমরা এইখানে যাব, তারপর এটাকে হোয়াইট কালার করব। এই অ্যালাইনমেন্ট মানে যে শেপ আছে, শেপের অ্যালাইনমেন্টে আমরা সাইজ করে নিব, এই পজিশনে রেখে দিব। হ্যাঁ, শেপ বরাবর শেপের অ্যালাইনমেন্টে রাখার পরে আমরা এটাকে ডুপ্লিকেট, আচ্ছা এটাকে আমরা বোল্ড করতে পারি আই থিঙ্ক। তো আমরা বোল্ড করলাম এবং এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, এইখান থেকে লোয়ার কেস করব, এখান থেকে সেমি বোল্ড দিব, এখান থেকে কালারটাকে ব্র্যান্ডিং যেটা নিয়েছি সেটা দিব, 1 2 3 4 5 6 7 8 9 0। এইটাই হচ্ছে ধরেন আমাদের ফোন নাম্বার। আমরা এটা এইখানে বসিয়ে একটা কাজ করব, আমরা একটু ছোট করব, এটা খুব কাছাকাছি এনে এটাকে ডুপ্লিকেট করব। করার পর এখানে আমাদের বিজনেস লোকেশন লিখবো আমরা, তো এটা হোয়াইট কালার থাকবে। এখানে কি হবে? ইয়োর বিজনেস লোকেশন। তো তারপরে আমরা এটাকে ছোট করে উপরে যে নাম্বারের টেক্সট আছে সেইটার সমান করে নিব। এই তো সমান হয়ে গিয়েছে। এখন আমরা একটু জুম আউট করে এইগুলাকে সিলেক্ট করে শেপে ক্লিক করে আপনি মাল্টিপল এলিমেন্ট সিলেক্ট করতে পারবেন। একটু বড় করব, তারপর আমরা এটাকে কিবোর্ডের যে এরো কি আছে, এরো কি ইউজ করে আমরা একটু পজিশনিং করে নিলাম। আচ্ছা, পজিশনিং করে নেওয়ার পরে আচ্ছা এটা একটু উপরে যাবে, এটা একটু উপরে যাবে। আপনাদের যদি লোকেশন 2 লাইনের হয় ইজিলি এখানে 2 লাইন লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই। দেন আমাদের একটা ফুড মেনু এড করা লাগবে, ফুড মেনু না ফুড লোগো। আমি এড করতেছি ডেমো হিসেবে, আপনারা আপনাদের ব্র্যান্ডে যে লোগো থাকবে ডেফিনেটলি সেইটা ইউজ করবেন। তো আমি একটু বড় রাখি এটাকে এবং এইখানে এই অ্যালাইনমেন্টে রেখে এইটা এবং এটা, হ্যাঁ দুইটা অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। সো এই যে দেখেন একটা পিঙ্ক লাইন চলে আসছে, তো অ্যালাইনমেন্টটা ওকে আছে। অ্যান্ড এখন যেটা করব আমরা সেটা হচ্ছে একটা অনিয়ন স্লাইস লিখে যদি সার্চ করি, অনিয়ন স্লাইস, তো এখান থেকে একটা স্লাইস আছে, হ্যাঁ এই স্লাইসটা, এইটা নেওয়া যেতে পারে। এটা ছোট করব, কর্নারে নিয়ে একটু রোটেট করব, বসিয়ে দিব, ডুপ্লিকেট, ছোট
করতে পারি এবং এই অ্যালাইনমেন্টে যদি আমরা বসাই, এখন জুম আউট করলে আচ্ছা চিকেন লেখাটাকে মনে হয় আমি আরেকটু উপরে নিতে পারি যাতে আরেকটু বেশি ভিজিবল হয়। ওকে, পারফেক্ট। এখন তো মনে হচ্ছে এভরিথিং ইজ কোয়াইট গুড। তারপরে আমি যেটা করব, এখান থেকে গ্লো লিখে সার্চ করব। গ্লো, এই গ্লোটা আসবে। এইটাকেও ফার্স্টেই আমি ট্রান্সপারেন্সি 80 করে দিচ্ছি এবং আমি যদি একটু জুম করে বড় করি এবং পজিশনে যাব, লেয়ারে যাব, লেয়ার থেকে এটাকে ড্র্যাগ করে একদম নিচে দিয়ে দিব, একদম নিচে। আশা করতেছি আমাদের ডিজাইনটা রেডি। আর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট লাগে মনে করেন তাহলে সময় নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করতে পারেন এইরকম বা আরও হচ্ছে এআই রিলেটেড টিউটোরিয়ালস বা এমন আরও কিছু পেতে। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।